ভাইরা, জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনে আমাদের কিছু অর্জন করার, বিশেষ অর্জন করার সুযোগ আছে। জুমার দিন সম্পর্কে 14-15টি করণীয় আছে। আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না, শর্ট করে 3টা আমলের কথা শুধু বলছি। নাম্বার 1, জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরূদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকী সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। দেখেন, সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না। কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন, পরিমাণ বাড়ানোর কথা বলেছেন, কোরআনে জিকিরের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আমরা শুনলাম তিনি দুরূদের কথা বলেছেন। কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে, বিশেষ করে জুমার রাতে জুমার দিনে। জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে, আর শুক্রবার দিনটা তো আছেই। এই 24 ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমার জন্য দোয়া করবে। যত বেশি দুরূদ পাঠ করবে, মনে রাখবে তোমরা যে দুরূদগুলো পাঠ করবে, পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন, তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে, কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি, দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে, তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না। একসাথে কোটি মানুষ যদি দুরূদ পড়ে, তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে। মোহতারাম হাজরিন, দুরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন, দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন, দুরূদ পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হলো শুক্রবার। জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সালাতের মধ্যে পড়ি। এটাকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা হলো সেই দুরূদ যে দুরূদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। অতএব এর চাইতে উত্তম কোন দুরূদ দুনিয়াতে আর হতে পারে না। অতএব এই দুরূদটা পারলে পড়বেন। এই দুরূদটা যদি পড়তে না পারেন, তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী, ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে অগণিত বার দুরূদ পাঠ করবে, অগণিত বার দুরূদ পাঠ করবে। ভাইরা আমার, আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন, যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে, ইমাম নববীর আল আজকার কিনেন, তারপরে যায় শেখ গাহতানি রাহিমাহুল্লাহ, যিনি হিজতুল মুসলিমের সংকলক, এবং তার একটা লেখা আছে, বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, বান্দার ডাকে আল্লাহ সাড়া। এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে। এগুলোতে দেখবেন এত দোয়া, শত শত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রাহে বেলায়েতে দেখবেন অনেক দোয়া আছে। এই যে দোয়ার ভান্ডার, এত দোয়া, এই সব দোয়াগুলো নির্যাস হলো 6টা।
এটা ইবনে সাদি রাহিমাহুল্লাহর গবেষণা। এর ভিতরে একটা হলো, তিনি বলেছেন এই 6টার মধ্যে একটা হলো দুরুদ। আপনি দুরুদ পড়বেন, এর ভিতরে অনেক দোয়া চলে আসবে। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জন্য দোয়া করব, আপনার জন্য কি পরিমাণ দোয়া করব? তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে 4 কথার কথা 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না। যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদান তুগফার যামবুক ওয়া তুকফা হাম্মুক, যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে শামিল রাখতে পারো, তাহলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আপনার জীবনে 10টা জায়গায় বিপদে পড়েছেন, পেরেশানিতে পড়েছেন, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা একবার দুরূদ যদি আপনি হক আদায় করে সুন্দর মতে পাঠ করেন, তো আপনার জীবনে 10 জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। ভাইরা আমার, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে তার কোনো লাভ নাই। তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি, আমরা দোয়া করি বা না করি। কিন্তু আমরা যদি দুরূদ পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে। অতএব এই দুরূদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন, মুখের ভিতরে চলতে থাকবে। কিন্তু শুক্রবার যখন আসবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দিল থেকে যারা ওয়াদা করেছেন, আমি আমার কথা বলি আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া, আমার পরিবারের ছেলে মেয়েকে, পরিবারকে, আমার সাথে, এমনকি আমার ড্রাইভার সাহেবকেও আমি মাঝে মধ্যে বলি, আমরা স্মরণ করাই। বৃহস্পতিবার হলে একজন আরেকজনকে স্মরণ করাই। আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরূদের আমল শুরু করছো, কে কতবার করছো, শুরু করছো তো। অতএব আমরা আমাদের পরিবারে, বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করবো। ভাই, আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা, পদ পদবী, নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না, সব থেকে যাবে ভাই। একটা কম দামের কাপড় নিয়ে পুরো শরীরের সব কিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে, মোবাইলটাও রেখে দেওয়া হবে, সব কিছু রেখে দেওয়া হবে, আপনার কিচ্ছুর সাথে দেওয়া হবে না ভাই। একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে, আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাআলার কুদরতি যে ডাকপিয়ন আছে, তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা, আল্লাহর কাছে যায় দেখবা সব আছে। অতএব বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ, লাভ আমার হবে, লাভ আপনার হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, ভাইরা, আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে, দেয়ালে পিঠ থেকে গেছে, মনে হয়েছে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই। এই ধরনের বিপদ, আল্লাহর শপথ করে বলছি। একটা ঘটনাতে স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমি ওই বিপদ শুরু থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরূদ এবং আরেকটা হলো ইস্তেগফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি, কন্টিনিউয়াস অনবরত পড়তেইছিলাম। বাথরুমের টাইম বাদে, নামাজের টাইম বাদে, আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার। এমন ভাবে আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে। দুনিয়ার কোনো সিস্টেম বলো না, এরকম আমার সমস্ত আপনার বোঝ বুদ্ধি, আমার কল্পনা জল্পনা ধারণা সবকিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন। দুরূদের আমলটা এমন আমল, পেরেশানি দূরের জন্য মহৌষধ, জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক, আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস। দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ বেশি বেশি। দুরূদ পাঠ সবসময় করবেন, কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই, কারণ অজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে অজু কতক্ষণ ধরে রাখা যায়, আবার মানুষ অলসতা করে অজু করতে কষ্ট হয়ে যেত, দুরূদ পড়তে পারতো না। যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা, অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তাআলা। দুরূদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে, আর এত বেশি বার অজু করাও কঠিন হয়ে যাবে। এই জন্য এই আমলটা আল্লাহর জিকির, সাধারণ জিকির এবং দুরূদ, এগুলোর জন্য অজু শর্ত নেই, বিনা অজুতেও করা। এমনকি গোসল ফরজ হয়েছে ওই অবস্থায়ও আপনার দুরূদের আমল আপনি করতে পারবেন। বিশেষ করে অজু নাই এই অবস্থাতে আপনি দুরূদ করতেই পারবেন। অতএব ভাইরা আমার, দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা বললাম সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আরো কয়েকটা দুরূদ আছে, যেই দুরূদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে নারিয়া, এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই? এই দুরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এই জাতীয় আরো যত দুরুদ আছে, এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরকপূর্ণ কিছু না থাকে, এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে, দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া, সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরূদ পড়া যেতে পারে, কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানোটা। কথা কি বুঝাতে পারছি? আর এই দুরূদগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আকীদা থেকে পড়ে যে অমুক দুরূদ পড়লে এত নেকি হবে, এতবার পড়লে ওইটা হবে, তাহলে সেটা ভুল হবে, কারণ এগুলো কোরআন বা হাদিসে কোথাও এভাবে বলা হয় নাই। এই বেশিরভাগ যে দুরূদগুলোর নাম বললাম, তুনাজ্জিনা, নারিয়া, এটা সেটা ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে। তবে ওই যে উক্তির মধ্যে, মূল ভাষ্যের মধ্যে যদি শিরকপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে, কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে, অতবার পড়লে